আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في آية أخرى: يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنته ومن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সামান্য সময় দরুদ শরীফ পড়ি। صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم আজকের এই মুবারক দিনী জলসার সম্মানিত সভাপতি সাহাব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তরুণ যুবক ভাইরা, আমার পর্দানশী মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আপনারা আমারে এই দিনের জলসার মধ্যে জন্নতি বাগান মসজিদের টুকরা জন্নতের টুকরার মধ্যে বসার তৌফিক দান করছেন, তাই গতিকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই মৌলানা সালেহ আহমদ সাহেব মাগরিব পড়তে গিয়ে বহুত লম্বা সময় আলোচনা করছেন।
আর তার আলোচনার পরে আমি বোধ হই না যে আমারও আলোচনা প্রথম বাক্য রয়েছে কিনা আমি মনে করি না। যাই হোক, আপনারা দাওয়াত করছেন আর আপনারা জায়গার মধ্যে পৌঁছেছি, ওই হিসাবে সামান্য সময় ইনশাল্লাহ দিনের মাত কথা করিয়া নিব। দুস্থকল বুজুর্গ হল, আজকে আপনি ইমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, আমিও মুসলমান হওয়ার কারণে আজকে আপনারা খেদমতের মধ্যে কোরআন ও মাহফিলের মধ্যে আইতাম পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার মুসলমান বানাইছি, তাই থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, আজকে আপনার লাখান আমার লাখান বর্তমানে হাজার হাজার মানুষ হল রাস্তাঘাটের মধ্যে আছে। একদল মানুষ বর্তমানে দোকানদারির মধ্যেও আছে, ঠিক আছে নিবাদ গান দোকানদারি কথা। একদল মানুষে, একদল মানুষ রাস্তার মধ্যে তার চলাফেরা করে, একদল মানুষ বাড়িঘর মধ্যে তার বইয়া তার সময় অতিবাহিত করে। রব্বুল আলামিনে যেন আপনারে আমার এই চুনি চুনি এই কোরআন ও মাহফিলের মধ্যে জন্নতি বাগানের মধ্যে আনছন, এতে আমরা বেজারি না খুশকুন চাই, খুশি নানি মাশাল্লাহ মাশাল্লাহ। কারণ এই মাহফিল অত সম্মানী মাহফিল, অত মর্যাদাওয়ালা মাহফিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মত হল যেই সময় তোমরা কোরআন ও মাহফিলের মধ্যে গিয়ে বসবাই গিয়া কোরআন ও মাহফিলের মধ্যে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পিছনের সমস্ত গুনাহ সগীরা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। অত সম্মানী মাহফিল। আপনি সারা রাত যদি বাজারের মধ্যে খাটায়, দোকানের মধ্যে খাটায়, আপনার পিছনের গুনারে মাফ করিয়ে দিবার লাগে কোনো ওয়াদা নাই। কারণ নবীদে ফরমাইতে অন্য হাদিসের মধ্যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জমির মধ্যে সব থেকে ভালো জায়গা হয় তাহলে গিয়া মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হয় তাহলে গিয়া বাজার। মাতবুদে গেছেন নবীদে ফরমাইতে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার উম্মত হল তোমরা শুনিয়া নাও, এই জমিন আমাদের সবথেকে ভালো জায়গা হয় তাহলে গিয়া মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হয় তাহলে গিয়া বাজার। ঠিক কিনা? সবথেকে খারাপ জায়গা বাজার। আমরা বাজার ছাড়া আরাম পাই না। বাজারের মধ্যে আমরা একদল সবসময় থাকি, মাথা গুছা করবা না। এমন বাজারের লগে মায়া মোহাব্বত, এমন পেয়ার বাজারের লগে লাগাই রে ভাই। কিন্তু বাজার সব থেকে খারাপ জায়গা। আপনি যে জায়গার মধ্যে মায়া মোহাব্বত লাগাইতা, মসজিদের মধ্যে আইতা, ও জায়গার মধ্যে মানুষ খুব কম সংখ্যা পাওয়া যায়। মাতি ঠিক আছে জি? কারণ দেখা যায় আমি তো মাতি দিই, খোলা মাতি দিই, কিছু মানুষ আমার খারাপ পায়। কারণ দেখা যায় মসজিদ খালি থাকে, কোনো সময় মসজিদের মধ্যে মানুষ নাই। এমনকি ফজরের সময় দেখা যায় মসজিদের মধ্যে ইমাম সাহেব 4জন 5জন লইয়া মসজিদের মধ্যে নামাজ পড়াই যায়, ঠিক আছে নিমাত। আর শবে বরাতর রাত আর শবে কদর রাত আর রমজান মাস আইলে দেখা যায় মসজিদে জায়গা দিতে পারে না। আমার লাখান একদল মানুষ আছে শবে কদর আর শবে বরাত লইয়া পাগল, আস্তা 12-11 মাস পর্যন্ত তার কাছে নামাজ পাওয়া যায় না। আর শবে কদর লইয়া পাগল হয়ে যায় গিয়া, মাথা গুছা করবা না। কিন্তু আমিও আমার কথা কইয়ার বাজার ছাড়া আরাম পাই না, সবসময় বাজারের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নিয়ার। কিন্তু মসজিদের নবী দিয়ে করতে গিয়া মসজিদ সব থেকে ভালো, আপনি মসজিদের সম্পর্ক লাগাও, মসজিদের মধ্যে আপনি বইয়া সময়ের অতিবাহিত করিয়া নেও। আজকে আমরা মসজিদের মধ্যে বাত নিই, আর কোন জায়গার মধ্যে বাত? মসজিদের মধ্যে না, মসজিদের মধ্যে। একদিকে মসজিদ জন্নত টুকরা, আর আরেকদিকে কোরআনের মাহফিল আমরা বানাইছি মসজিদে কেন্দ্র করিয়া। কিন্তু নবী দিয়ে ফরমায় আমার উম্মত তখন যেই সময় তোমরা কোরআন ও মাহফিলের মধ্যে বসবা, যত সময় পর্যন্ত কোরআন ও মাহফিলের মধ্যে বসিয়া যাইবা, দিনের মাহফিলের মধ্যে বসিয়া যাইবা, তত সময় পর্যন্ত তোমরা পিছনে সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। আপনি যদি সময় পর্যন্ত নীরবে বইয়া কোরআন ও মাত কথা শুনিয়া নিবা, আমি কোরআন ও মাত কথা করিয়া নিমরে ভাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে কোরআনের ময়দানের মধ্যে বসার কারণে কিয়ামতের ময়দানও মাফ করিয়া জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আপনি কোরআনের ময়দানে বসিয়ে সময় লাগাও, আমি কোরআনের ময়দানে যদি বসিয়ে সময় লাগাই রে ভাই, একটা নাই দুইটা নাই রে ভাই, 7টা রাত যদি কোরআনের ময়দানে বসিয়া যদি যাই, আর একটা কথার উপরে যদি আমল করি লইতাম রে পারি রে ভাই, তখন এই কথার বিনিময়ে রব্বুল আলামিনে আপনার আমার জিন্দগির পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। সারা রাত বই, আর 1 ঘন্টা বই, আর আধা ঘন্টা বই কোরআন মাহফিলের মধ্যে, সারা কথা শুনিয়া সারার উপরে আমল করা কোনো ফরজ চিন্তা নাই। আপনি যদি একটা মাস্টার উপরে একটা কথার উপরে যদি আমল করে লইতে পারেন, বলে কিতা বলে সুদ খাবা গুনায় কবিরা, সুদ খাইলে উঠতো না, জিন্দগির মধ্যে আর সুদ খাইতাম না। একটা কথার উপরে আমল যদি করে লিতাম পারি, রব্বুল আলামিন ও কথার উপরে আমল করার কারণে আপনারা আমার মাফ করিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। নমাজ ছাড়িতাম না, ও যদি নমাজই বনি যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমার মাফ করে দিতে পারবো। বলে সারা একলগে যদি আপনার পরীক্ষার মধ্যে দিবা, দেখলানি মেট্রিকও পরীক্ষা চলে না বর্তমানে,
সারা হরিতা কিতা সারা আপনার আনসার প্রশ্নের আনসার পায়নি বলে জি না, একটা দুইটা ছাড়িয়া, কারণ সারা পাইতে পারে না, হ্যাঁ সারা পায় না। আজকে আপনি এই জায়গার মধ্যে আইসন, কোরআন ও ময়দানের মধ্যে আপনি আইসন, বাইরে সারা আর আমল করা সম্ভব হইতো না। কমপক্ষে মাত কথা শুনিয়া আপনি একটা কথার উপরে আমল করতাম ইনশাআল্লাহ। আল্লাহর একজন বন্দা আসলা, যে বন্দায় জমিন আমাদের সবসময় বালা জিনিসও চিন্তা ফিকির করতা। আজকে যারা আমরা আপনি আমি বালা জিনিসও চিন্তা ফিকির করিয়া কিন্তু কোরআন ও ময়দানের মধ্যে বসে কি তার লাগবে আল্লাহরে পাওয়ার জন্য। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিব, এই কারণে কোরআন ও ময়দানের মধ্যে বসে। ওখানে নি ভাই আর কোনো উদ্দেশ্য আসেনি? জি না, বলে এনে কোনো সিন্ডিও নাই, আর কত সময় বইলে দিন ফুল আর মশা দিবা আর সিন্ডি খাবাইবা, এটা কোনটা নাই। আল্লাহর একজন বন্দা আসলা, সব সময় জমিন ও মধ্যে বালা জিনিস চিন্তা ফিকির করিয়া নিতারে ভাই। কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বন্দা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির আত্মীয় স্বজন একজন মানুষ আসলা রে ভাই। এই মানুষ জমিনের মধ্যে পরিচিত হয়ে থাকলে গিয়া হাদ্দাদ নামে মানুষ মশহুর, হাদ্দাদ নামে মানুষ পরিচিত। আল্লাহর বন্দা সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানের মধ্যে গিয়ে কর্ম করতে রে ভাই, লোহার কর্ম করতো, লোহার কারিগর মানুষ আসলো। সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানের মধ্যে লোহার কাম করতে রে ভাই। কিন্তু ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি যুগের যে মানুষ আসলো রে ভাই, হাদ্দাদ নামের মানুষ যেই সময় জমিন থেকে মারা গেল, ইন্তেকাল হইল রে ভাই, তখন হৌ যুগের বড় একজন আলিম সাহেবের স্বপ্নর মারফতে দেখতরা এই হাদ্দাদ নামের ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে স্থান দিল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার যুগের মধ্যে একজন মানুষ, যে মানুষ হাদ্দাদ নামে পরিচিত, লোহার কারিগর, লোহার কর্ম করত, ও সারাদিন দোকানের মধ্যে গিয়ে লোহার কাম করত। সকাল থেকে বিকাল পর্যন্ত তার একটা কর্মের মধ্যে হে ব্যস্ত। সাধারণ এক মানুষ, আপনার লাখান আমার লাখান, কিন্তু ও মানুষ মারা যাওয়ার পরে দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে রব্বুল আলামিন তার স্থান দিল। তখন যুগের আলিম সাহেব এই সময় স্বপ্নর মারফতে দেখলা, পরের দিনে আলিম সাহেব দৌড়িলা ও মানুষের বাড়ির মধ্যে, ও বাড়ির মানুষের বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা, গিয়া বাড়ির মানুষের দিকে আইলা, ও আল্লাহর বন্দে গান হল তোমার তান বাড়ির যে হাদ্দাদ নামার ব্যক্তি যে মানুষ আসলো, এই মানুষের জমিনের মধ্যে কি কি কর্ম করিয়া নিত। ও বাড়ির মানুষে উঠে বলে, হুজুর আমদার বাড়ির যে হাদ্দাদ নামার ব্যক্তি আসলো, এই মানুষের জমিনের মধ্যে শুধুমাত্র দুইটা কর্ম করিয়া নিছিল বালা বালা। এক নম্বর কর্ম হয়ে থাকলো গিয়া সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত যেই সময় দোকানের মধ্যে কর্ম করিয়া নিত, তখন মসজিদের মধ্যে যেই সময় মুয়াজ্জিন সাহেব আযান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া, তখন হাদ্দাদ নামের ব্যক্তির খানের মধ্যে যেই সময় গিয়া এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের আযান গিয়া পৌঁছিত, তখন আল্লাহর বান্দার সমস্ত কাম ছাড়িয়া মসজিদের মধ্যে গিয়া জামাতে নামাজ পড়তা। সুবহানাল্লাহ। খামরে প্রাধান্য দিতা নাই, আল্লাহর ডাকরে প্রাধান্য দিতা, আল্লাহর ডাকরে সম্মান দিতা, আল্লাহ রব্বুল আলামিনের কথার সম্মান দিতা, রব্বুল আলামিনের সম্মান দিতা। যেই সময় আজান হইছে, আজানের আওয়াজ গিয়া খানোর মধ্যে ঢুকিছে গিয়া আল্লাহর বন্দা এমনকি কিতাবের মধ্যে লেখছেন হাতের মধ্যে মেড়ি লইছনলা, বাড়ি মারতা লোহার মধ্যে, আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মেড়িটা বাড়ি না মারিয়া মেড়ি জমিনের মধ্যে ফালাইছেন। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি আসলা। হ্যাঁ, আমরা তো সমাজের ভিতরে খামরে প্রাধান্য দেই, দোকানদারির প্রাধান্য দেই। সমাজের ভিতরে যদি আমি খাম করি না, তো নমাজ পিছনে ঠেলে দিম। আমি আমার কথাও কইয়া নমাজ পিছনে ঠেলে দিম, জোহর নমাজ পড়িম তোরা পরে কোনো অসুবিধা নাই, আসর নমাজ তোরা পড়িম কোনো অসুবিধা নাই। এমনকি ফজর নমাজ আমার লাগান মোল্লা বেটা প্রত্যেক দিন ফজর নমাজ কজা করি বলে জোহর সময় পড়িম গায়ে গোসল করিয়া। ঠিক আছে নি? সমাজ মাতিতে আসেন না নাই? আছে। 50% মানুষ দেখা যায় ফজর সময় জমাতে নামাজ পড়িতে পারে না। 50% মানুষ দেখা যায় কি তার লাগে সারাদিন মসজিদের মধ্যে মুসল্লি হলের অভাব নাই, কিন্তু ফজরের সময় মুসল্লি হল পাওয়া যায় না। ইমাম সাহেব ও জানলাম একবার হাত করেন, হ জানলাম একবার হাত করেন বলে মুসল্লি হল দেখা যায়নি। আইতরানি সূর্য উঠিবার সময় হয়ে গেছে গিয়া জমাতে নামাজ পড়াইতাম। হ্যাঁ, আর আমার লাখান মোল্লা বেটা সমলের তলে যা নাক দেখাইয়া গত গত করি ঘুমাইয়ার সূর্য উঠিয়া তার 8টা বেল 9টা বাজে, কিন্তু কোনো খবর নাই। সমাজের ছেলে দিনদারি একবাইতো নি, দিনদারি কমতো। ও হাদ্দাদ নামের ব্যক্তি এই সময় দোকানের মধ্যে এই সময় কর্ম করিয়া নিতা, খানোর মধ্যে এই সময় মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেবের আযান গিয়া পৌঁছিত রে ভাই।
তখন আল্লাহর বন্দায় খামরে প্রাধান্য না দিয়া রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকরে প্রাধান্য দিতা আর বিকালবেলা এই সময় বাড়ির মধ্যে পৌঁছিতা তখন দেখতা লাগা ঘরের ভাই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নির্জনে বসে আল্লাহর ইবাদত খতরা সুবহানাল্লাহ ইবা বিকালবেলায় তখন লাগা ঘরের ইমাম আহমদ ইবনে হাম্বলে তাই গরম মধ্যে খালি আল্লাহ আল্লাহ খতরা আল্লাহর ইশকের মধ্যে তাই ডুবাইল তখন দিলের মধ্যে একটা আফসোস আইলে হায় রে হায় সমাজের ভিতরে যদি আমি গরিব হইতাম না আর যদি আমার কর্ম করা লাগতো না সারাদিন মেড়িদি যদি দোকানের মধ্যে বাড়ি মারা লাগতো না তখন তো ইমাম আহমদ ইবনে হাম্বল মতন আমি বলে আল্লাহ আল্লাহ করতাম ফাল্লা বলে এখন আমার খামে দেন না ফুরসত কিন্তু খামে না দেওয়ার কারণে আজকে ইমাম আহমদ ইবনে হাম্বল মতন বনতাম পারি না ও কথারে দিলের মধ্যে আক্ষেপ করিয়া চিন্তা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদ্দাদ নামের ব্যক্তিরে মারা যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে দরজা দিছে সুবহানাল্লাহ বালা জিনিসের চিন্তা ফিকির করার সমাজের ভিতরে বালা খাম বালা জিনিসের চিন্তা ফিকির করিয়া না এটাও বালা এটাও তাহলে একটা ইবাদত আর আমার লাখান মনের মধ্যে যদি খড় মাখড় রাখি দিদি হিংসা রাখি দিদি আসাদ ফসাদ বিতিকিচ্ছা যদি মনের মধ্যে রাখি দিদি আর রাখিয়া চলাফেরা করে এটার দ্বারা আমি ফায়দা লাভবান হইতাম পারতাম না মাত পেতে গেছি এই কারণে আল্লাহর বন্দে এখন নবীর উম্মত আইদাল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি রব্বুল আলামিন জানাই দিলাম এ আমার গোটা জানের বান্দা বান্দি যখন তোমরা আমি রব্বুল আলামিনের হুকুম মানিয়া নাও আমি রব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন যারা করিয়া চলব আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া চলব যারা আমার বান্দা বান্দি জমিনের মধ্যে নিজের চাহিদা মতো মনের ইত্তেবা করিয়া চলাফেরা করিয়া নিব মনের চাহিদা মতো জমিনের মধ্যে চলাফেরা করিয়া নিব মসজিদের মধ্যে আজান হয়েছে বান্দা মসজিদের মধ্যে যাইতো নাই দোকানদারের প্রাধান্য দিব তার কর্মর প্রাধান্য দিয়া দিব মসজিদের মধ্যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারে না বালা কর্মগুলা করিয়ে নিতে পারে না কারণ নিজের মন চাহিদা মতো জমিনের মধ্যে চলাফেরা যারা করিয়া নিবা নিজের মনের ইত্তেবা যারা করিয়া নিবা মনের অনুসরণ হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া নিবা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি রব্বুল আলামিন ও সমস্ত বান্দা বান্দি সকলের লাগে জাহান্নাম বানাইলাম নাউযু বিল্লাহ জমিনের মধ্যে মনের ইত্তেবা করিয়া চলা মনের অনুসরণ করিয়া চলা মনের অনুসরণ বুঝছেন নি বলে আমি আল্লাহর হুকুমরে মানতাম না আমার ভাল লাগেন না মনের মধ্যে শান্তি নাই আরাম নাই কারণ এটা নমাজ তো একদল মানুষ আছেন তারা নমাজ পড়ুক একদল আছেন তারা কোরআন তিলাওয়াত করুক একদল মানুষ আছেন তারা সমাজের ভিতরে ওয়াজ করুক আর তারা ওয়াজ শুনুক ওলা হয়ে গেছিলেন সমাজে কোন চান ওলা হয়ে গেছি গিয়া বলে একদল তারা আসুন তারার খামো তাদেরকে ওয়াজ করা ওয়াজ শোনাও তাও আমটার ইতার লাগেন না বলে তারা কিতা বলে তারা মন চাহিদা নিজের মনের ইত্তেবা করিয়া মনের অনুসরণ করিয়া চলাফেরা কতরা না নমাজ আছে না আল্লাহ বিল্লাহ আছে না কোরআন তিলাওয়াত আছে না হালাল রুজি ইনকাম আছে কিচ্ছু নাই ও রব্বুল আলামিনে ফরমান জারিয়া রাখো তোমার তার লাগে আমি রব্বুল আলামিনে জাহান্নাম বানাইলাম নাউযু বিল্লাহ ভাইরে সমাজের ভিতরে নিজের মনের ইত্তেবা না করিয়া আল্লাহ রব্বুল আলামিনের হুকুমরে মানিয়া নিতাম নবীর তরিকা মতো চলিয়া নিতাম কম ইনশাআল্লাহ মাত পেতে গেছিনি নবীর তরিকা মতো চলতাম আর আল্লাহর হুকুমটা মারিয়া নিতাম তো আপনারা সম্মুখে আমি কোরআনে কারীমে গিয়া একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা জানাই দিতেন রে ভাই যেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা গোটা জাহানের আমার বান্দা বান্দি হল আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয়ে থাকলো তোমরা আমি রব্বুল আলামিনে মানি নাও আমি রব্বুল আলামিনের হুকুমে পালন করি নাও আমি রব্বুল আলামিনের হুকুমে পালন করার সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে তোমরা মা বাবার লাগে ভালো ব্যবহার করিয়া যাও ঠিক না রব্বুল আলামিনে ফরমান সমাজের ভিতরে আমি রব্বুল আলামিনে মানার অর্থ কিতা তার হুকুমে মানিয়া নেওয়া হুকুমরে সীমালঙ্ঘন না করা হুকুমরে মানার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে মা বাবার লাগে বালা ব্যবহার করিয়া যাওয়া মা বাবার লাগে বালা ব্যবহার করা শরীয়তের মধ্যে রব্বুল আলামিনে জানাই দিতরা আমার বান্দা বান্দি এখন তোমরা যত সময় পর্যন্ত তোমরা মা বাবার লাগে বালা ব্যবহার করবায় না মাতা পিতার লাগে বালা যত সময় পর্যন্ত ব্যবহার করতে না
তত সময় পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমরা জন্য দিতাম না, ঠিক কিনা? কারণ আল্লাহর হুকুম রে মানার সঙ্গে সঙ্গে 2 নম্বর হুকুম হয় তাহলে রব্বুল আলামিন ও এক আয়াতের মধ্যেও জানাই দিতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাগে বালা ব্যবহার করা, ইহসান করা মতলব কিটা বালা ব্যবহার করা। আজকে সমাজের ভিতরে দেখা যায় মারে কিছু মানুষে খান্দায়, কিছু মানুষে বাবারে খান্দায়। সমাজের ভিতরে মারে খান্দাইলে বাবারে খান্দাইলে আপনি যত ইবাদত বন্দেগী করিয়া নাও এটা আল্লাহর দরবারের মধ্যে গ্রান্ট হবে না, কারণ এই ইবাদত বন্দেগীর দ্বারা আমার লেখান মেসাব জন্নতে যাওয়া সম্ভব হবে না। বাত বুঝে গেছিনি? রব্বুল আলামিন ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বান্দা বান্দি এখন তোমরা শুনিয়া নাও, আমি রব্বুল আলামিন তোমরা জানাই দিয়ার তোমরা মা বাবা এই সময় বয়স্ক হয়ে দিবা গিয়া, কিবা তো একজন বয়স্ক হয়ে দিবা গিয়া তোমার বাবা বিছনার মধ্যে পড়বা, মা বিছনার মধ্যে পড়বা রে ভাই, তখন মা বাবার সম্মুখে গিয়া উপ শব্দ কইও না, ঠিক কিনা? ইলাখান শব্দ মা বাবার সম্মুখে গিয়া কইও না। মা একটা কথা কইছন, মার সম্মুখে তুমি গুটগাত করে কথাবার্তা কোয়ার শরীয়তে পারমিশন দিছে না। বাবার সম্মুখে গিয়ে তুমি জুড়ে শব্দ দিয়া কথাবার্তা করার শরীয়তে পারমিশন দিছে না, কারণ মা বাবা এমন এক বস্তু, কারণ মা বাবার সম্মুখে গিয়া যদি আপনি গুটগাত করিয়া কথাবার্তা করিয়া নাও, বড় আওয়াজ দিয়া যদি স্পিকার লাগাই যদি কথাবার্তা করিয়া নাও রে ভাই, কারণ মার দিলের মধ্যে দুঃখ আই দিব, বাবার দিলের মধ্যে কষ্ট আই দিব রে ভাই, কারণ বাবার দিলের মধ্যে দুঃখ যদি আই দেয়, কষ্ট যদি আই দেয়, আর মার দিলের মধ্যে যদি কষ্ট আই দেয় রে ভাই, তোমার জিন্দগির সমস্ত ইবাদত বন্দেগী বেকার হইব, ঠিক কিনা?